আমাদের বাসায় যখনই এই বুট ভর্তা বা বুটের সালাদ যেটাই বলেন না কেন বাসায় করা হয় সেদিন কিন্তু কাড়াকাড়ি লেগে যায়। এতটা মজার হয় যে যখন তখন দেখবেন যে প্লেট ফাঁকা হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই বুট ভর্তাটা কিন্তু মানে মেন উপকরণ হচ্ছে লেবু এবং শসা বা যে কোনো সালাদ যেটা থাকে। এখানে আমি যে এক বাটি সিদ্ধ করা বুট সেটা দিয়ে দিলাম। তারপর এখানে যে কেটে রাখা কাঁচা পেঁয়াজ, তারপরে যে কাঁচামরিচ কুচি সেটা দিয়ে দিলাম। তারপর এখানে একটা শসা মানে খোসা সহ কুচি করে কেটে নিয়েছি। আর এখন দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তারপর দিলাম এই যে খোসা সহ লেবু ছোটো ছোটো টুকরো করে কাটা সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু দিতেই হবে কারণ মজাটা এটাই বেশি। তারপর এখানে ভাজা জিরা গুঁড়া দিলাম। আর দিলাম মানে শুকনা মরিচ চিলি ফ্লেক্স গুঁড়া করা। আর দিলাম বিট লবণ। আর এখানে দিলাম স্বাদ মতো লবণ। তারপর এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিলাম। এখন এই যে 2 টুকরা লেবু মানে চিপে দিতে হবে রসটা। আর এটা এখন ভালো করে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে ভর্তাটা। আর এটা এত মজার হয় তো এটা কিন্তু স্বাস্থ্যকরও মানে আপনার স্বাস্থ্যে ভাজা পোড়া খাওয়া থেকে এটা খাওয়া কিন্তু অনেক অনেক ভালো। আর আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ হচ্ছে মাখিয়ে নিলে কিন্তু সবগুলোই কিন্তু অনেক সফট হয় এবং সমস্ত মশলার উপকরণগুলো গায়ে গিয়ে লেগে থাকে। আর এটা কিন্তু খেতে হলে মানে কামড়ে কামড়ে যে লেবুটা পড়বে এত ভালো লাগবে আপনার কাছে। তো হয়ে গেল আমার মজার এই বুটের সালাদ বা ভর্তা। তো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন কারণ এটা হচ্ছে আমাদের এখানের অনেক জনপ্রিয় একটা স্ট্রিট ফুড। আর এটা যে এত মজা যখনই বাইরে যায় তখনই কিন্তু এরকম করে কিনে খেতাম। আর অল্প করে বিক্রি করতো 10 টাকা ধরেন 20 টাকা করে। আর অনেকগুলো করে কিনে নিয়ে আসতে হতো কারণ এক ইয়েতে মন ভরতো না এক প্যাকেটে। আর এটা বাসায় বানিয়ে খেতে পারেন আর বাসায় বানিয়ে খেলে তো মানে তৃপ্তি সহকারে খাওয়া যায়। আর এ অল্পতেও খেলে কিন্তু আপনার মন পেট কিছুই ভরবে না, অনেক মজার হয়। আর আমার এই ছোট্ট চ্যানেলে যারা আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।